যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, তারা ছাত্র আমি বা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্পোরেশন আমার বসে থাকে, কাজ কি তাদের? জনাব রাকিব, আমার এখানে তাদের জনাব কাজ রাকিব, করে কি? আপনাকে একটু থামাচ্ছি, কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদকে শুনতে হবে। জনাব হান্নান মাসুদ, আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই, কারণ আসলেই আমার আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব হান্নান মাসুদ, করছেন কিনা এগুলা? না, আসলে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ। ভাই আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম ফেস হওয়া সত্ত্বেও, আমি আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে নিঝুম দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে, মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে, সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন ঘাট কেন্দ্রিক আমার এলাকায় এই না 3 দিন না, আগে হয়। আমার মনে হয় যে, বলছি ভাই, আমার মনে হয় যে আমি জনাব মাসুদ, জনাব মাসুদ, মিডিয়াতে আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন, মানে সচিবালয়ে যাচ্ছেন আমি কিনা বৈষম্য আমি বিরোধী বলছি ছাত্র আন্দোলনের আমি আমি সমন্বয়ক? আমি সেটার উত্তরও জি। দিব, দুইটার উত্তরে দিব। আমি মানে এই বিষয়টা বলছি, মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে পারি যে ওখানে সংঘাত হচ্ছে আছে, কিন্তু সেই জায়গায় থামতেছে না। সারা দেশে কি অবস্থা আপনি বুঝলেন। মহিলারা, একজন মহিলাকে আমি দেখলাম যে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কুফের চিহ্ন, মানে কূপ দিয়ে মাথায় পর্যন্ত কুপানো হয়েছে। এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে, সারা দেশে হচ্ছে। কিছু মিডিয়াতে আসে, কিছু আসে না। এবং এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা তো সাসপেন্ড করেন, ঠিক আছে, কিন্তু ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয়, জেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। এদেরকে কখনো কেউ এদের কিঞ্চিও ধরতে পারে না। আমার এলাকায় না হলে 8-9 জনকে সাসপেন্ড করা হয়েছে, একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না, কারণ পুলিশকে কঠিন চাপ দেওয়া হয়। সে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই। হচ্ছে হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে এরকম স্পেসিফিক অভিযোগ থাকলে অবশ্যই নিবে। আমি জানি না যে কোথায় না না, সরকার দায়িত্ব আপনাদের বিরুদ্ধে পারে নাই। না না, আর পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে, হ্যাঁ সচিবালয়ে আমি আজকেও গিয়েছি। সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো, মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত 7 মাসের মধ্যে। চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার আমার এলাকায় ফেরি 3 জায়গায় জন্য একই সিটিতে, না আমাদের এতটাই পাওয়ার, একটা সিটিতে 3 জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। সন্দ্বীপ থেকে, সন্দ্বীপের এটা হাতিয়া আর ভোলা, ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই আপনার ইয়ার কাজ শুরু হয়ে গেছে, আপনার ঘাটের কাজ শুরু হয়েছে। আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না, যে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়। তা আমি বলে আসছি যে যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে সচিবালয়ের সামনে বসে যাবো, যাতে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি। এত 10 কোটি টাকার অর্থ বরাদ্দ আপনি 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 আমি এখন এটা যদি সমস্যা হয়, আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি, একটা অভিযোগ দেখা যে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছি আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি। পাশাপাশি মংলা বন্দর বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, দুই বন্দরে শ্রমিকদের, ধরুন আমাদের তো আমি এখন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার আন্ডারে যুব উইং, শ্রমিক উইং, এই জাতীয় যতগুলো উইং হবে, ফ্যাশনজীবী উইং, সবগুলো এই জায়গা থেকে হবে আর কি। তো আগ থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব। আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক করেছে, রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে, সেখানেও আমি উপদেষ্টা। কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা আর চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের উপদেষ্টা। যতগুলো শ্রমিক কমিটি হয়েছে প্রত্যেকটাতে আমি উপদেষ্টা হিসেবে আছি, কারণ এটা আমাদের দলীয় একটা সংগঠন, মানে সহযোগী কি বলে না, কিন্তু জনাব হান্নান মাসুদ, আমি আসলে বারবার এই প্রশ্ন করতে, আমি আসলে আপনাদের আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই। না, আর মজার বিষয় বলার আগে একটু একটু কম মজার বিষয় একটু বলে নিবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম। চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো। উল্টো এই কমিটি করার পরে সেখানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই, এবং এটা আইনি জবাব দিতে হবে। আচ্ছা, তো চেয়ারম্যানের সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি, এবং আসলে করেন না তো জনাব হান্নান মাসুদ, আসলে করেন না তো। না, কিভাবে করবো আপনি বলেন। মানে না, আমি তো সেটা জানি না, আমি তো সেটা জানি না। আমি যদি মানে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক আছে, আমি যদি 1000 জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেষ্টা হই, তাহলে সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি, সারা দেশের রাস্তাঘাট আমি কন্ট্রোল করা শুরু করি। জনাব হান্নান মাসুদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব। আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, আপনারা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয়। সারা বাংলাদেশ থেকে এরকম এই ব্যাপারটা আসে। আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না, আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা, এগুলি আপনারা করেন কিনা। না, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নেই বা হচ্ছে এটা জানি না। আমি তো দেখতেছি আমি নিজে একজন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সচিবকে মামলা দিতে বলছে, মামলা সেরকম কোনো কিছু আপনার সচিব দেয় নাই। সেই সচিবকে সরানোর জন্য আমি কয়েকবার যাচ্ছি, ওনাকে সরিয়ে আপনারা তদন্ত করেন। সেই সচিবকে আজ পর্যন্ত আজকে প্রায় 15 দিন হয়েছে, আজ পর্যন্ত সরানো যায় নাই। আমি নিজে একজন ইউনিয়ন পরিষদ সচিবকে সরাইতে পারতেছি না। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে তাহলে জনাব হান্নান মাসুদ, আমি আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আরেকটু খোলা রাখেন, কারণ আপনি চাইলে এই ব্যাপারগুলি, যেহেতু আমি আগেও বলছি, আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না, তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন, মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না। যাই হোক, আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান, হ্যাঁ আমি জেলাটার নাম, আমি জেলাটার লোকেশন একটু বলি, এটা উত্তরাঞ্চলের একটা জেলা, আপনি খোঁজ নিলেই জানবেন। আচ্ছা যাই হোক, আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম, আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব, আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জনাব হান্নান মাসুদের কাছেই, কিন্তু জনাব হান্নান মাসুদের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে, শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 30% দর্শক এটাকে সঠিক মনে করেন, শতকরা 70% দর্শক এটাকে সঠিক মনে করেন না। আমি জনাব হান্নান মাসুদ, আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন। আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি, তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন। এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা। আমি আসলে এই উত্তর চাপানে যেতে চাই না, আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন, এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা, নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন? না, আমি অবশ্য তথ্যভিত্তিকই বলেছি। গত 21 টিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন, সেখানে রাশেদ ভাইও ছিলেন, উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে। ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন, বললেন যে হচ্ছে আমার ভাষাগত ভুলের কারণে, ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি, এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বললো। তারপর আমি বলছি যে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু তো বিষয়টা তো সত্য। তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেদিনের 21 টিভি সে আলোচনার পরে আর এই বিষয় নিয়ে হান্নান মাসুদ, আমি বুঝছি হান্নান মাসুদ, আমি একটা কথা বলি, আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয়, তো কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে, আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না, সেই সময়ের মধ্যে আপনিও কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম? না, এটা বলা তো উচিত হয় নাই, সেটা আমি সেদিন 21 টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে বলা উচিত হয় করেছেন যে হচ্ছে বলা উচিত হয় না। বলা উচিত হয় না, তাহলে আর দুই কথা নাই। জানো হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ।